Hello friends, welcome to my channel Daily Vlog with Candy and Family. আজকে আমি আপনাদের যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে দহি বড়া। তো দই আমরা বাঙালিরা দই বড়া বলেই বলে থাকি। তো আমরা এটা আজকে করছি, হোলি স্পেশাল ব্লগ করছি। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। মানুষে তো হোলিতে খেয়েই থাকে, এটা সব সময় খেয়ে থাকে। তাছাড়াও আজকাল এমনি সময়ও মানুষের দই বড়া খেতে খুব ভালোবাসে। আর ঠান্ডা ঠান্ডা দই বড়া কার না ভালো লাগে, তাই না? চলুন আজকেরটা স্টার্ট করি। আচ্ছা চলুন আমরা এবার স্টার্ট করি। এই দেখুন আমি এখানে প্রায় আধা কিলো মতন এই ডাল নিয়ে নিয়েছি, উড়দ ডাল নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি দই বড়া করবো। তো এবার কথা হচ্ছে, এটা আমার ওভারনাইট সোক করে রাখা হয়েছিল, আর রেখে আমি আজকে আমি ভালো করে ধুয়ে স্টেইন করে নিয়েছি। এখন এটা কোনো জল নেই, অ্যাজ সাচ দেখতেই পাচ্ছেন, অ্যাজ সাচ কোনো জল নেই। এবার এটাকে আমরা পিষে নেব, একটু পেস্ট করব, তারপরে ওটা দিয়ে বড়া করব। আর আমার দই বড়া করতে মেইনলি যেটা লাগছে এই ডালটা আর দই, আর তাছাড়া এমনি চাট মশলা ওগুলো তো লাগবে পরের দিকে, কিন্তু এমনিতে আমাদের এটা লাগছে। তো আমরা আগে বেটে নিই। এই দেখুন আমাদের ব্যাটার রেডি হয়ে গেছে, এটা ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার আমাকে এখানে যেটা করতে হবে, এটাতে খালি এরকম করে ফ্যাটাতে হবে, পুরোটা ফ্যাটাতে হবে। অনেকক্ষণ ফ্যাটাবেন, এটা লাইট হয়ে যাবে, তাতে হাত দিয়েই করবেন। এই দেখুন এইভাবে আপনাদের ফ্যাটাতে হবে, একটু বেশিক্ষণ ফ্যাটাবেন, তাহলে এটা বেশি ভালো হবে। আচ্ছা এবার এখানে যেটা করতে হবে, আমার ব্যাটারটা পুরো ফ্যাটানো হয়ে গেছে, এই দেখুন, ঠিক আছে। এবার এখানে ব্যাটারটা ঠিকঠাক ফ্যাটানো হয়েছে কিনা এটা কি করে বুঝবেন? এটা বুঝতে হবে হচ্ছে ব্যাটারটা নিয়ে অল্প জলের মধ্যে একটা এরকম করে ফেলতে হবে। যদি ওটা ফ্লোট করে তার মানে হচ্ছে আপনার ব্যাটার ইজ রেডি ফর ফ্রাই। এই দেখুন আমি এরকম করে ফেলছি, দেখি এটা ফ্লোট করছে কিনা। দেখছেন ফ্লোট করছে, এটা ফ্লোট করছে মানে হচ্ছে ব্যাটার এখন রেডি, আপনি এখন এটাকে ফ্রাই করতে পারেন, ঠিক আছে। তো আমরা এখন কড়াইটা বসিয়ে নিই, বসিয়ে এটা ফ্রাই করা স্টার্ট করি। এখন আমি প্যানটা বসিয়ে দিয়েছি, এবার আমি গ্যাসটা লাইট করি, তারপরে একে একে কাজ আরম্ভ করে দিই। দেখুন আমরা তেল দিয়ে দিয়েছি, এখন এটা একটু হিট হোক। আর তেলটা একটু পরিমাণটা একটু বেশি লাগবে, যেহেতু এটা ডিপ ফ্রাই হবে বলে। তো আপনারা কিন্তু কম তেলে ভাজার চেষ্টা করবেন না, একটু তেল বেশি দিয়ে করবেন, তাতে ভালো হবে, মানে ভাজাটা ঠিকঠাক প্রপারভাবে হবে। আচ্ছা এবার মনে হচ্ছে তেল গরম হয়ে গেছে, তো আমরা একে একে বড়া ভাজা স্টার্ট করি। ভেসে উঠেছে, জাস্ট ভেসে উঠেছে, দেখুন। কটা বড়া আগে ভাজা হোক ঠিক করে, তারপর আমি আবার সেকেন্ড রাউন্ড দেব। আমাদের বড়া মোটামুটি লাইট গোল্ডেন হয়ে গেছে, তা আমরা আরেকটু করে নিয়ে তারপরে দেখুন কি সুন্দর ফ্লোট করছে। আর একটু করে ফ্রাই করে তারপর আমরা এই জলটি, এখানে একটা জল বানিয়েছি, এই দেখুন এই জলটা, এটার মধ্যে আমরা বড়াটাকে দিয়ে দেবো। এটার মধ্যে আমরা হাফ টি স্পুন ব্ল্যাক সল্ট দিয়েছিলাম,
আর আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি, আমার ব্যাটারটার মধ্যে আমি 1.5 টিস্পুন সল্ট দিয়েছি, তো ওটা আমি স্কিপ করে গেছিলাম বলতে। তো এই দেখুন কি সুন্দর এগুলো হয়ে এসছে। এবার হয়ে গেলে আমাকে ওই জলটার মধ্যে দিয়ে দেবো, ওটার মধ্যে কিছুক্ষণ সোক হয়ে তারপরে আমি ওকে দইতে দেব। এই দেখুন কি সুন্দর হয়েছে। এবার আমরা এগুলোকে একে একে তুলে ফেলি। এখান থেকে তুলে আমরা স্ট্রেইট আবার ওই জলটাতে দেবো, যে জলটা আমরা নুন দিয়ে তৈরি করে রেখেছি। এখানে একটা বোল নিয়ে নিয়েছি, এটার মধ্যে দইটা ঢেলে দিই, হাফ দইটা ঢালি আর হাফটা এটার মধ্যেই ফেটিয়ে রাখবো। এইভাবে ফেটিয়ে নেবেন, ভালো করে একটু ফেটিয়ে নেবেন। দেখুন কি সুন্দর ফেটানো হয়ে গেছে। আর এটার মধ্যে এখন যেটা করবেন সেটা হচ্ছে অল্প বরফ দিয়ে দেবেন, আইস কিউবস দিয়ে দেবেন, ঠিক এতটা মতন আইস কিউবস দিয়ে দেবেন, 10-12টা আইস কিউবস দিয়ে দেবেন। তাতে কি হবে, এটা ঠান্ডাও থাকবে। এই দেখুন এটা নাড়াতে নাড়াতে এভাবে নাড়াবেন, কিছুক্ষণ নাড়াবেন আর বরফগুলো গলে যাবে আর দইটা অনেকটা পাতলা হয়ে যাবে। এবার আমরা একটা প্লেট নিয়ে নিচ্ছি, যেখানে আমাদের আগে সোক করা দই বড়াগুলো, এই দই বড়াগুলো একটু চিপে চিপে নিয়ে নেব, আপনাদের দেখাচ্ছি। এই হলো দই বড়া যেগুলো সোক করা হয়েছে, 2 হাতে নেবেন, আলতো ভাবে প্রেস করবেন, একদম এই দেখুন জল পড়ছে, আলতো ভাবে করবেন আর তুলে রাখবেন। আবার আরেকটা নেবেন, এরকম আলতো ভাবে করবেন, করে তুলে রাখবেন, একদম আলতো হাতে করবেন, না তো বড়া কিন্তু ভেঙে যাবে। এরকম করে একটার পর একটা তুলে রাখবেন। এবার আমাদের যেটা করতে হবে, এরকম একটা বোল নিয়ে নেবেন আপনার পছন্দ মতন, সেখানে বড়াগুলো প্লেস করে দেবেন। এরকম করে বড়া প্লেস করে দেবেন, করে দিয়ে এইভাবে দইটা দিয়ে দেবেন। তাহলে কি হবে, আপনার যেটা বড়া বানিয়েছেন ওটা অলরেডি সফট হয়ে আছে, দইটা দেওয়াতে এটা দইটাকে সোক করে নেবে, খেতে ভালো লাগবে। আচ্ছা, এবার আমরা এখানে যেটা দেব একে একে, সেটা হচ্ছে এখানে একটু ভাজা মশলা দিয়ে নিচ্ছে ওপরে ভালো করে। ভাজা মশলা দিয়ে নিলাম, একটু লাল লঙ্কা দিয়ে নিলাম, অল্প সামান্য চাট মশলা দিচ্ছি, একদম সবকিছুই 1 পিঞ্চ করে দিচ্ছি, চাট মশলাও 1 পিঞ্চ করেই দিচ্ছি। একটু
ভালো করে ইভেনলি ছড়িয়ে দেবেন, দেখবেন ভালো লাগবে। আর লাস্ট যেটা দিচ্ছি, লাস্ট না সেকেন্ড লাস্ট, সেটা হচ্ছে অল্প 1 পিঞ্চ ব্ল্যাক সল্ট। এবার আমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে ইমলি চাটনি। তবে ইমলির চাটনিটা কিন্তু একটু টক মিষ্টি, তো এবার আমরা ইমলির চাটনিটা দিয়ে নেব। আর এই হলো কমপ্লিট। এইভাবে আপনারা বাড়িতে দই বড়া বানিয়ে নিতে পারবেন। এই দেখুন, রেডি টু সার্ভ। কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ, আপনারা আমার এই ভিডিওটা দেখেছেন এত ধৈর্য নিয়ে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর বলছি কেমন লাগলো সেটা একটু কাইন্ডলি জানাবেন কমেন্টে। আমার এত কষ্ট করে আমি করলাম আপনাদের জন্য। এমনি আমরা বাড়িতে করে থাকি, ইউজুয়ালি করে থাকি, তো ওর জন্য ভাবলাম একবার আপনাদের সাথে শেয়ার করি। আর এই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যত শেয়ার করবেন সবাই দেখতে পাবে, তাতে ভালোও লাগবে যে সবাই দেখছে, ভালো লাগছে। আর কমেন্টে তো ডেফিনেটলি জানাবেন, আগেও বলেছি। আর আমার নতুন ভিউয়ার্সদের বলবো কাইন্ডলি একটা সাবস্ক্রাইব করে দেন। সাবস্ক্রাইব করলে অ্যাজ ইউজুয়াল বলে থাকি যেটা, সেটাই আপনি সবার আগে নোটিফাই হবেন। আর আপনি একদম যখনই আপলোড হবে তখনই আপনারা দেখতে পাবেন। থ্যাংক ইউ সো মাচ। আবার একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার ব্লগ দেখতে থাকবেন। থ্যাংক ইউ।